হরে কৃষ্ণ। চলুন আজ আমরা দর্শন করব টের কদম। এখানে ভগবান কৃষ্ণ গরু চড়াতেন। টের মানে হচ্ছে ডাকা, আর কদম হলো কদম গাছ। ভগবান কৃষ্ণ কদম গাছে উঠে গাভীদের এখানে ডেকে এনে বাঁশি বাজাতেন আর গরু চড়াতেন। তাই এই স্থানের নাম টের কদম। জানেন তো, এই টের কদমের পাশেই আছে অশেষ্য শিব মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর ভগবান শিব ওনাকে এখানেই দেখতে এসেছিলেন। চলুন এইবার আমরা যাব নন্দগাঁও। তবে যেতে যেতে এই টের কদমের একটি অলৌকিক কাহিনী শুনব। এখানেই থাকতেন আমাদের রূপ গোস্বামী ও তার গুরুদেব সনাতন গোস্বামী। একদিন রূপ গোস্বামীর ইচ্ছে হয়েছে যে গুরুদেবকে পায়েস খাওয়ানোর, কিন্তু উনি তো বৈরাগী মানুষ, কিছু নেই ওনার কাছে। তো উনি মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন। এমন সময় একটি ছোট্ট মেয়ে হঠাৎ এসে ওনাকে পায়েস দিয়ে চলে যায়। গুরুদেব সেই পায়েস খেয়ে তো অবাক, এর স্বাদ তো অতুলনীয়, আমাদের এখানে এরম পায়েস তো হতেই পারে না। ওনারা বুঝতে পারেন এটা স্বয়ং রাধারানীর লীলা। বুঝতে পেরে ওনাদের চোখে জল, প্রচণ্ড কাঁদছেন। তো দেখুন ভগবানের এরমই লীলা, ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকে ধরা দেন। ওই দেখুন, ওই যে সাদা পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, ওটাই হলো নন্দগাঁও। কংস যখন বারবার কৃষ্ণকে হত্যা করার জন্য চেষ্টা করছেন, তখন নন্দবাবা তার পরিবারকে গোকুল থেকে নিয়ে এসে এখানেই রাখেন। ভগবান কৃষ্ণ ব্রজে 11 বছর থাকেন, এরপর এই নন্দগাঁওয়ে 9 বছর 49 দিন বসবাস করেন। চলুন আমরা চলে এসেছি। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম। এবার আমরা দেখতে পাবো নন্দমহল। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি একদম উপরে, এটি হচ্ছে নন্দমহল। এখানেই আমাদের ভগবান বসবাস করতেন। দেখুন উপর থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর, আপনার চোখ জুড়িয়ে যাবে। পাহাড়ে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মোটর সাইকেলে ওঠারও ব্যবস্থা আছে। এই দেখুন কত সুন্দর লাগছে, দারুণ। আমি তো দেখে শিহরিত হচ্ছি, আমাদের ভগবান কৃষ্ণ এখানেই থাকতেন। আমাদের কি সৌভাগ্য যে এই স্থান আমরা দর্শন করতে পারছি। আপনারাও আসুন, আসলে দেখবেন খুব ভালো লাগবে। আপনারা নিয়মিত ভগবানের নাম জপ করুন। নাম জপ করলে আপনাদের মন আনন্দে ভরে যাবে, এক দিব্য আনন্দ আপনারা পাবেন। ভগবান চায় আমরা ভগবানকে ভালোবাসি, ভগবান আমাদের প্রচণ্ড ভালোবাসেন। তাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নিয়মিত জপ করুন, ধ্যান করুন, দেখবেন ভগবানের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ। আজ তবে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা বৃন্দাবনের আরও অন্য একটি মন্দির দর্শন করাবো। সবাই একবার আমার সাথে বলুন, রাধে রাধে।